এবার বড়সড় ভাঙন টিটাগড় পৌরসভায়। 23টি ওয়ার্ডে টিটাগড় পৌরসভায় বড় ধাক্কা তৃণমূলে। মোট 21 জন বর্তমান কাউন্সিলরের মধ্যে আজ ভাইস চেয়ারম্যান সহ 6 জন কাউন্সিলর ইস্তফা দিলেন। এর আগে 2 জন কাউন্সিলরের মৃত্যু হচ্ছে। আজ ইস্তফা দেন প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী 16 নম্বর ওয়ার্ড, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জলিল 19 নম্বর ওয়ার্ড, মুজিবুর রহমান 18 নম্বর ওয়ার্ড, আশা শর্মা 7 নম্বর ওয়ার্ড, সরস্বতী দাস 20 নম্বর এবং ইনাম খান 12 নম্বর। ইস্তফা দেওয়া কাউন্সিলরদের অভিযোগ তারা ঠিকমতো কাজ করতে পারছেন না। পাশাপাশি ভোটের ফল প্রকাশের পর থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই বলেও দাবি করেন তারা। ইস্তফাপত্র দেওয়ার কারণ হচ্ছে যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে একটার দিকে হচ্ছে যে রায় মানুষ আমাদের বিরুদ্ধে দিয়েছে, আর দুই, মিউনিসিপ্যালিটি একদম অচল অবস্থা। মিউনিসিপ্যালিটিতে কোনো কাজ করা যাচ্ছে না, যেহেতু সবার মানে সই করা বন্ধ আছে, চেয়ারম্যানের কোনো কাগজে সই করতে পারবে না। এই অচল অবস্থার মধ্যে আমরা তো মানুষের সঙ্গে ডাইরেক্ট মিশে রাজনীতি করি। মানুষ আমাদের কাছে অনেক পরিষেবা নেওয়ার জন্য আসে, সেই পরিষেবাটা আমরা মানুষকে ঠিক মতন দিতে পারছি না। আর আমরা আর অসহায় অবস্থার মধ্যে আমরা এসেছি। কারণ হচ্ছে যে আমাদের দলের যে দল আমরা করি, যে দলের জন্য এত কিছু মানে কষ্ট, এত লাঞ্ছনা, এত কিছু সহ্য করতে হলো, এই ইলেকশনেও সহ্য করতে হলো, কি তারা আমাদের কেউ, কোনো নেতা, কোনো নেতৃত্ব আমাদের কাছে খবর নাই যে আমরা কেমন আছি। এখানে একটা জেলা অফিস আছে, তার উপরে ঝামেলা হয়েছে, তারও খবর কেউ নেয়নি। আমার খবর যারা উপরে নেতৃত্ব বলতে আমার এমপি, জেলা প্রেসিডেন্ট, তার তো জেলার পার্টি অফিস, ইয়ে পার্থভৌমিকের তো পার্টি অফিস ওইটা, সেইটা যখন কিছু মানে ভাঙচুর হচ্ছে তখন তারপরে সে তো একটা খবর নেবে ওই অফিসটা আছে কি নেই, সেই খবরও তারা নেওয়ার প্রয়োজন মনে করেনি। এমনি আপনাদের পৌরসভাগত খোঁজ নেই যে আপনারা যারা কাউন্সিলর রয়েছিলেন যে আপনারা কাজ করতে পারছেন কি করতে পারছেন না, সেই খোঁজটুকু নিয়েছিলেন? কোনো খোঁজই নেয়নি, খোঁজই নেই। আমার এমপি সাহেবের কোনো খোঁজ নেই। কোথায় আছে? বরঞ্চ সেটা জানি না আমি কোথায় আছি, কিন্তু বরঞ্চ আমরা দেখুন অনেক কষ্টে এই দলটা করেছি। সেই সময় এই দলে আমাদের সঙ্গে অর্জুন সিং ছিল। সেই সময়টা 2000 মানে ইয়ে 98 সালে, তখন অর্জুন সিং আমাদের সঙ্গে ছিল। আমরা সবাই মিলে কষ্ট করে এই দলটা করেছি। তখন বহু সময় আমার এখানে আমার উপর আক্রমণ হয়েছে, পার্টি অফিসের আক্রমণ হয়েছে। সবার আগে অর্জুন সিং এসে এখানে দৌড়েছে। এবারও যখন আমার এই অফিসের ঝামেলা জেলা অফিসে হয়, তখন উনি ফোনে আমার সঙ্গে কথা বলেন। তারপরে এই সমস্ত ঝামেলাগুলো এখানে বন্ধ হয়। কিন্তু আপনার দলের যিনি এমপি বা এখানে যে কর্ণধার বা আপনাদের উত্তর নেতৃত্ব তারা কোনো সারা শব্দ দিচ্ছে না। কোনো সারা শব্দ নেই। কেন সারা শব্দটা নেই কেন? কি করে বলবো? তারা সাইলেন্ট কেন? কি কারণে তারা কেন কাউন্সিলরদের করে দিচ্ছে না, কর্মীদের করে দিচ্ছে না, সেই খুবই থাকবেন? সেটা তো ওরা বলতে পারবে। আর এদের এদের এটা অভ্যাস আছে যে যখন কর্মীরা বিপদে পড়ে তখন এরা কর্মীকে দেখে না। কাদের উপর? আর যখন এই নেতাদের, আর যখন দরকার পড়ে তখন আমাদের কাছে আসে, তখন সে খোঁজ নেয়। এই ইলেকশন পর্যন্ত খোঁজ নিয়েছে, আমরা একসাথে কাজ করেছি। এই তো আরে আমি তো খোঁজ করবো আমার জেলা প্রেসিডেন্টকে, হ্যাঁ, তার কাছে জানতে চাইবো। আমার কাউন্টিং এর দিন কিছুক্ষণের জন্য দেখা হয়েছিল, তারপর থেকে আর কোনো দেখা নেই, কোনো খোঁজ খবর নেই। ও ছাড়াও আর কোনো নেতা আমাদের খোঁজ খবর নেই। মানে পার্থভৌমিক ছাড়া আর যা নেতারা আছে তারাও আমাদের খোঁজ কেউ নেয়নি। আমরা নিজের ইয়েতে আমরা এখানে মানে পার্টি অফিস চালাচ্ছি এবং আমরা মানে বেঁচে আছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বিধায়ক তো বলছে যে আমি দল করি না, চা খেয়ে যেমন কাপ ফেলে দেয়, আমি ওরকম পার্টি, আমার এমএলএ শেষ, আমি কাপও শেষ। ওর তো নিজেই বলছে যে আমি ছবি বাড়াচ্ছে, বিদেশে ঘুরে বেড়াচ্ছে বউ নিয়ে, আর আমরা এখানে মার খাচ্ছি বিরোধী দলের ইয়েতে। রাজ চক্রবর্তী আমাদের বিধায়ক ছিল যিনি, এখন তো উনি বিধায়ক না।
কাজে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আমাদের কর্মীরা টিটাগড়ের কর্মীরা এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে আপনারা এই ডিসিশন নিতে বাধ্য হলেন। পরিস্থিতিটা খুব খারাপ। আমরা এই যে ইলেকশন যা রেজাল্ট আমাদের বিরুদ্ধে গেছে, তার মানে পাবলিকের আমাদের উপর ফেথ নয়, কনফিডেন্স আমরা হারিয়ে ফেলেছি। আরো যে সার্ভিস আমরা দিচ্ছিলাম তার মানে আমরা পছন্দ করেনি, সেদিনে আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। যখন আমাদের সার্ভিসটা পছন্দ নেই, তারপরে আমাদেরকে থাকাটা এটা ইমোরাল, আমাদেরকে সরে যাওয়াই ভালো। আপনাদের যে উপর নেতৃত্ব রয়েছেন তারা কি খোঁজ খবর নিচ্ছেন আপনারা? আজ পর্যন্ত কোনো জিজ্ঞেস করেনি, কেউ জিজ্ঞেস করেনি যে আপনারা কোথায় আছেন, কেমন আছেন, কোনো প্রবলেম আছে, কেউ জিজ্ঞেস করেনি। আমরা একবার ফোনটুকু পর্যন্ত করেছি, কেউ সেটারও প্রয়োজন বোধ করেন। আপনারা তো এদের দেখেই নেতৃত্বকে দেখেই রাজনীতি করতে নেমেছিলেন। কিন্তু এখন কাজেরও খবর নেই, কেউ জিজ্ঞেস করছে না কোথায় কি আছে, কোথায় পার্টি অফিস আমাদের যাচ্ছে, কোথায় আমাদেরকে টিটকারি কে মারছে, কেউ আমাদের ট্রেড করছে, কেউ জিজ্ঞেস করলে মানে কেউ। প্রাক্তন বিধায়ক যিনি দুদিন পরে আমাদের আগেই বেরিয়ে গেছে, দুদিন পরেই রেজাল্টটা হলো, তারপরে উনি সরি আই এম আউট অফ পলিটিক্স দেখলাম ওনার একটা মেসেজ। বর্ষার জায়গা উঠে গেছে। দুদিনের মধ্যে আমাদের থেকে আগেই উনি পালিয়ে গেছে। জেলা সভাপতি আজ পর্যন্ত শোনেনি যে উনি কোথায়, দেখা কেউ পেয়েছেন? কেউ নেই। উনি যোগাযোগ করার চেষ্টা করছেন? আমি চেষ্টা করি, আমি আগেও কাদের সঙ্গে চেষ্টা করতাম না, আমি কাউকে বেশি কথা বলতাম না। কিন্তু বাদ বাকি লোকগুলো যে আছে ওরা চেষ্টা করেছে, শুনেছি, কাউকে কোনো রেসপন্স দিচ্ছে না। এই অবস্থায় আর কি কাদের উপর ভরসা করে থাকবে? আমাদের যে পরিবেশ যে আছে, ইন্টারনাল যে পরিবেশ যেখানে আমরা কাজ করি, মিউনিসিপ্যালিটি এনভায়রনমেন্ট একেবারে শেষ। যে আমাদের কথা শুনতো এখন অ্যাভয়েড করছে। কজন দিলেন কাউন্সিলর আজকে? আজকে তো আমরা 5 জন দিলাম, একজন 6 জন। আপনি ভাবছেন বাকিরা কতটা সিট আছে, কাউন্সিলর আছে কত? 21 আছে। 21 21 তারা কখন দেবে? এবার তো ওরাই বলতে পারবে। টোটাল 6 জন দিলেন। 6 জন দিলাম। টোটাল ওয়ার্ড টোটাল 23, 2 জন মারা গেছে, দুজন মারা গেছে। 21 জন আছে। 2 জন মারা গেছে। 2 জন মারা